সার্চ দিয়ে দিয়ে মানে এখানে তো আসবে, প্রথম দুই একটা হয়তো সার্চ দেওয়া লাগবে, পরে কিন্তু এখানে আসবে, ওইখান থেকে চুজ করে করে দিয়ে দিবেন। বুঝতে পারছি? ড্রিবল তো পোর্টফোলিও সাইট, অ্যাড না করলে কি বায়ার দেখবে? আচ্ছা, ড্রিবলের ব্যাপারটা আপনি যদি অ্যাডও করেন তারপরও বায়ার দেখতে পারবে না। যেমন আমি আপনাদের আমার প্রোফাইলের লিংক দেই, বা আমার প্রোফাইলের লিংকটা এখান থেকে ওপেন করি। এখন তো বাইরে এখান থেকে ড্রিবলে যেতে পারবে? যাওয়ার কোনো অপশন আছে? এখানে কিন্তু যাওয়ার কোনো অপশন নাই। সো দিস আর টোটালি ইউজলেস। কানেক্ট করে ফেলাইছি, রিমুভ করার অপশন নাই, এই জন্য দিয়ে রাখছি। তবে এগুলা দেওয়া কে কাইন্ড অফ হচ্ছে ট্রাস্টওয়ার্দি। যেমন আমি একজন প্রোগ্রামার, গিটহাবটা যদি লিংক থাকে, ব্যাপারটা কিন্তু আমার জন্য একটা ক্রেডিট। ফেসবুকে কানেক্ট করলেও ফেসবুকে নিবে না, কোথাওই নিবে না। কারণ ফাইবার কি চাইবে যে তার লিড হচ্ছে অন্য জায়গায় চলে যাক? ফাইবারের মাধ্যমে কন্ট্যাক্ট কিন্তু 20% দেয়, ফাইবার পায়। বাট যদি ফেসবুক লিঙ্কড হইতো তখন ক্লিক করলে তো ফেসবুকে চলে যাইতো, তারপর তো ফেসবুকে গাল গল্প শুরু করে দিত সেলারের সাথে। সো দিজ আর জাস্ট টোটালি ওই যে ল্যাঙ্গুয়েজ যেরকম একটা হচ্ছে আপনার ট্রাস্টওয়ার্দি বেনিফিট, সার্টিফিকেট বা হচ্ছে এখানে ব্যাচ যেমন বেনিফিট, এটা হচ্ছে একটা এক্সট্রা বেনিফিট। তবে স্কিল ম্যাটার্স। আচ্ছা, এবার আসি হচ্ছে এই দুইটা ব্যাপার নিয়ে। এই দুইটা ব্যাপার নিয়ে সিম্পলি যেটা বলবো, এখানেও বি লয়াল। আমি জানি অনেকের প্রোফাইলে এডুকেশনে 5-10টা অ্যাড করা থাকে, সার্টিফিকেটেও 5-10টা অ্যাড করা থাকে, রাইট? কার কার প্রোফাইল আছে এরকম যে অনেকগুলা সার্টিফিকেট অ্যাড করা, অনেকগুলা এডুকেশন অ্যাড করা? অনেকেরই থাকে, কারণ ইউটিউবে কিছু ভিডিও দেখছি, আমি আমি নিজেই দেখছি, যে ভিডিওতে বলে যে অনেক সার্টিফিকেট থাকলে ক্লায়েন্ট নাকি অনেক অনেক বেশি কাজ দেয়, অনেক অনেক বেশি বিশ্বাস করে, এই টাইপের কিছু ব্যাপার স্যাপার। আসলে এই টাইপের কোনো ব্যাপার স্যাপার নাই এখানে। এইখানের ক্ষেত্রে সিম্পলি বি লয়াল। আপনার কাছে যে কয়টা সার্টিফিকেট আছে, কারণ আজ বাদে কাল বলা যায় না, ফাইবার ভেরিফিকেশনের জন্য সার্টিফিকেট চেয়ে বসতে পারে না, বা আপনার এডুকেশন সার্টিফিকেট চেয়ে বসতে পারে না, তখন কি করবেন? ফটোশপ দিয়ে বানায় দিল ভাই, ধরা খাইবেন। সো এখানে সোজা কথা বি লয়াল। ওকে, এবার আসি যে ব্যাপারটা বলতেছিলাম। আমি হচ্ছে গত 4 দিনে প্রায় 350+ মেসেজ হ্যান্ডেল করছি। আচ্ছা, একটু এখান থেকে শুরু করি। এটা হচ্ছে আজকে আজকে কয়টা নক আসছে, তার মধ্যে এটা আমার পুরানো ক্লায়েন্ট। আচ্ছা, ওরে হচ্ছে রিপ্লাই দেই নেই, ওরে একটু রিপ্লাই দিই, কারণ ও আমাকে আজকে $950 একটা অর্ডার দিবে। আমি ওকে কাস্টম অফার পাঠাইছিলাম, হ্যাঁ পাঠাইছি, ওরে রিপ্লাই দিনে অর্ডার পাইনি। আসলে আমি ঘুমের থেকে উঠছি মাত্র, এই জন্য ঘুমে থেকে উঠে ক্লাসে আসছি, তো এই জন্য রিপ্লাই দিতে পারিনি। ওকে, যেটা বলতেছিলাম, এটা আমার পুরানো ক্লায়েন্ট, এটাও আমার পুরানো ক্লায়েন্ট, এটাও পুরানো ক্লায়েন্ট, এটাও পুরানো ক্লায়েন্ট, আর এটা হচ্ছে আজকে শুধুমাত্র নক আসছে। তাও কিন্তু এটা জিও, মানে আপনাকে কি বলবো, জিও ট্যাগ বুঝি বা লোকেশন ভিত্তিক র্যাঙ্কিং, জিও যেটা বললে জিইও। আচ্ছা, যদি না বুঝি, এটা বুঝি যে প্রত্যেকটা অ্যাপস আমাদের লোকেশন ট্র্যাক করে। এটা হচ্ছে আজকে নক আসছে বিকালের দিকে। তা আজকে সারাদিনে কিন্তু আমি নতুন নক পাইছি কয়টা? একটা। কালকে যদি দেখি, কালকে সারা দিন, ইভেন দেখেন আমি কিন্তু সব না করছি। থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, আই এম এক্সট্রিমলি সরি টু আই এম নট এবল টু টেক নিউ প্রজেক্ট, সেম মেসেজ এরকম। এই যে এগুলো কিন্তু সব না করছি, সব। ওভারঅল গত 3 দিনে আমি প্রায় 350-র মতো না করছি, এবং একটু পর পর নক আসছে, কিন্তু আজকে সারা দিনে মাত্র একটার নক কেন, বা আজকে সারা দিনে একটার বেশি নক কেন আসে নাই?
আজকে অফ ডে না, অফ ডে তেও কিন্তু প্রচুর কাজ থাকে। ইটস অল অ্যাবাউট হচ্ছে ফাইবার আমাকে গত পরশুদিন থেকে কন্টিনিউয়াসলি ইমপ্রেশন দিতেছিল। পরশুদিন না তার আগে থেকে শুরু হইছে ইমপ্রেশন দেওয়া। সম্ভবত ৫ দিন ধরে শুরু হইছে। ৬ দিন ধইরা। তার আগে কিন্তু আবার একটা গ্যাপ ছিল বিশাল। তো এই ৬ দিন ধরে যখন আমি কন্টিনিউয়াসলি না করতেছি, ফাইবার যখন দেখতেছে যে আমার কাছে রেসপন্স আসতেছে কিন্তু কনভার্সন আসতেছে না, আজকে কিন্তু হুট করে আমার গিগ ফার্স্ট পেজের থেকে ১০ নম্বর পেজ গেছে গা। এটা কিন্তু ওই যে আস্তে যায় নাই। যখন আমি কনভার্ট করতেছিই না একদম, তখন টোটালি কি হইছে ফার্স্ট এর থেকে লাস্টে চইলা গেছে। এর মানে কি আমার অনেক টেনশন নেওয়া উচিত? না, এটার মানে হচ্ছে আমার টেনশন নেওয়া উচিত না। কারণ কেন টেনশন নেওয়া উচিত না? আমি যখন আমার এখন যখন অ্যাক্টিভ যে কাজগুলো আছে না, এইগুলা হচ্ছে আবার আমি সিস্টেম কইরা কমপ্লিট করব। যাতে এই কাজ কমপ্লিট করতে আবার গিগ র‍্যাংকে চলে আসে। কিভাবে সিস্টেম কইরা? আমরা জাস্ট একটু বুঝি। আমি জানি যে ফাইবারের র‍্যাংকিং ফ্যাক্টরের মধ্যে একটা মজার ফ্যাক্টর হচ্ছে প্রত্যেকটা সাকসেসফুল অর্ডার কমপ্লিট করার পরে ফাইবার আমার গিগটাকে কিছুক্ষণের জন্য ইমপ্রেশন দিবে। এটা নট র‍্যাংক, এটা হচ্ছে ইমপ্রেশন। কিছুক্ষণের জন্য আমার গিগটাকে ইমপ্রেশন দিবে। এখন চিন্তা করেন যদি আমি একদিনে ৩ টা বা ৪ টা অর্ডার কমপ্লিট করি, তখন ইমপ্রেশনের পরিমাণটা ঐদিন কি পরিমাণ হবে? আচ্ছা, যাদের নাই তারা তো আর না করবে না। তারা কি ৫ দিন ৬ দিন না করবে? যাদের কাজ নাই? আমি এটা কোনটা বুঝাইতেছি যে র‍্যাংকিং এর ব্যাপারটা। আপনি আমার কথা হয়তো বুঝতে পারেন নাই। ধরেন আমার যদি কাজ একটাও পেন্ডিং এ না থাকতো, আমি কি এই ৫-৬ দিন না করতাম? ৩৫০ র মতো যে ক্লায়েন্ট নক দিছে বা একটু পরপর যে ক্লায়েন্ট নক দিছে, যেমন সেদিন আমি মাওয়া গেছি। ২ ঘন্টার মধ্যে আমার কাছে টোটাল নক আসছে ২৮ টা। মানে আমি জাস্ট ঢাকা থেকে বাইক ড্রাইভ করে মাঝখানে ২-৩ বার ব্রেক দিয়ে আমি মাওয়া গেছি। যে ওইখানে যেয়ে মোবাইল চেক করে দেখি ২৮ টা নতুন রেসপন্স। আমি কিন্তু সবাইকে ওই টেমপ্লেট মেসেজ দিছি, ডিরেক্টলি না করে দিছি। তো আমি কি তখন না করতাম? না করতাম না। নতুনদের হিসাবটা আলাদা আর পুরানদের হিসাবটা কিন্তু আলাদা। তাদের ব্যাপারটা হচ্ছে ইমপ্রেশন মেইনটেইন করা। আর নতুনদের ব্যাপার হচ্ছে ইমপ্রেশন মানে ইমপ্রেশনটা গেদার করা বা নতুনদের জন্য হচ্ছে ইমপ্রেশন রিসিভ করার ব্যবস্থা করা। বুঝতে পারছি ২ টার কনসেপ্ট কিন্তু ২ রকম। আমি পুরানদের জন্য এটা বলতেছি যে গিগ র‍্যাংকিং এর জন্য আপনার প্রোফাইলে কি দেয়া আছে না দেয়া আছে এটা কখনোই ম্যাটার করে না। এখানে আমি যে ট্রিক্সটা দেওয়ার চেষ্টা করতেছি, যেমন আমি একটু পরে কাজে বসবো। একটু পরে কাজে বসে আপনাদের ক্লাস নেওয়ার আগে আমি এটা ডেলিভার করছি। এটার আমি কাজ শেষ করে রাখছি, সরি, এটার কাজ শেষ করে রাখছি। ক্লায়েন্ট আসবে, ওর মেইলটা দিবে, ওর কাজটা দিয়ে এটাও আজকে ডেলিভার করব। সেইম এইটা এই ৩ টা হচ্ছে আজকে ডেলিভার করব। ৩ টার মধ্যে তো এট লিস্ট ২ টা বা ৩ টা কমপ্লিট হইব। ৩ টার মধ্যে ২ টা তো রিভিশন-টিভিশন দিয়ে হয়তো ভোরের আগে কমপ্লিট হয়ে যাবো। যদি ভোরের আগে কমপ্লিট হয়, ৪ টার পরে হচ্ছে কি ক্লায়েন্ট আসার হিউজ। আমি আপনাদের বোধহয় লাস্ট ক্লাসে বলছিলাম যে ৪ টা থেকে ১০ টা পর্যন্ত ক্লায়েন্ট প্রচুর অ্যাক্টিভ থাকে। এবং চিন্তা করেন আমি যদি ওই টাইমটাতে ইমপ্রেশন পাই, মানে অর্ডার গুলো যদি ৪ টার আগে কমপ্লিট করি এবং ৪ টা থেকে ১০ টা পর্যন্ত যদি ইমপ্রেশন পাই, না গ্রাভিনার আজকে ডেলিভার করতে পারবো না। গ্রাভিনার কিছু ইনফরমেশন বাকি। ওর কাছে চাইছি। তো ৪ টা থেকে ১০ টা পর্যন্ত আবার আমার গিগ এ কাজ আসবে না? না, ক্লায়েন্ট চলে আসবে। ওইটা সমস্যা নাই। একটু পরে তো ইউএস এর টাইমে দিনের টাইম হয়ে গেছে না? অবভিয়াসলি ইউএস এর টাইম ধরে না। ইউএস এর আর্লি টাইম ধরে ডেলিভার দেওয়া উচিত বা অর্ডার কমপ্লিট করানো উচিত, যাতে হচ্ছে আমরা ইমপ্রেশনটা সকালবেলা পাই বা হচ্ছে রাত্রে বেলা পাই। বিকালের রেসপন্স গুলা দেখবেন যে মেক্সিমাম এশিয়ানরা রেসপন্স করে বা নক দেয় বা হচ্ছে এই সাইডের মানুষগুলা বেশিরভাগ সময় নক দেয়। আমরা যখন অর্ডার গুলা সকালে কমপ্লিট করি বা দুপুরে কমপ্লিট করি, সন্ধ্যার সময় বা বিকালের সময় যে রেসপন্স গুলা পাই, এগুলা কিন্তু মেক্সিমাম ইন্ডিয়ানদের রেসপন্স পাই। খেয়াল কইরা দেখেন, হয়তো খেয়াল করছেন অনেকে, অনেকে হয়তো করেন নাই। অর্ডার কমপ্লিট করার পরেই আমরা টুকটাক নক পাই।
এবং এই নকগুলো হচ্ছে টাইম জোনের উপর মানে বেস করে আমরা ক্লায়েন্টের নক পাই, লাইক ইন্ডিয়ান বা হচ্ছে ম্যাক্সিমামই ইন্ডিয়ানরাই আসলে ফ্রিল্যান্সার হায়ার করে, পাকিস্তানিরা খুব কম করে। আর এই সাইডের মধ্যে একটু হায়ার করে হচ্ছে সিঙ্গাপুরিয়ান। আর আমাদের খুব কাছাকাছি লোকেশনের মধ্যে আছে আপনার হচ্ছে যে মিডলের দিকে আফ্রিকান আর ওইদিকে জার্মানি, এরাই একটু বেশি নক করে যারা মার্কেট প্লেসে অ্যাক্টিভ। তো এই জন্য সবসময় সাজেস্ট করি যে অর্ডারগুলো চেষ্টা করবেন ২টা-৩টা অর্ডারের ডেলিভারি টাইম একই টাইমে ফালাইতে, এবং ওইটার জন্য যে ইমপ্রেশনটা দিবে এইটা যেন অবশ্যই ইউএস এর স্পেসিফিক টাইম জোনের আগে পরে হয়। বুঝতে পারছি? ওকে, এবার আমাদের নেক্সট কনসেপ্টে চলে যাই, হুইচ ইজ কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড কি? এটা জানি আমরা কে কে? এটা তো হচ্ছে পুরানদের প্রোফাইল নিয়ে বললাম। নতুনদের প্রোফাইল তো এই যে এখন শুরু হইলো, গিগ খোলা থেকে র্যাঙ্কিং থেকে শুরু করা। আজকে কিওয়ার্ডের ক্লাস, আপনারা র্যাঙ্কিং এর পিছনে নিয়ে বইটা আছেন, তাহলে নতুনরা তো কান্নাকাটি শুরু করে দিব। পুরানোদের প্রোফাইল নিয়ে তো বললামই যে এইভাবে এইভাবে মেনটেন করে আপনারা আপনাদের গিগ ডাউন হইতে পারে, আবার আপ করানোর ব্যবস্থা করবেন। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আর নতুনদের জন্য শুরু করতে হবে ওই যে কিওয়ার্ড দিয়েই। আপনার গিগকে র্যাঙ্কে আনতে হইব, প্রথম জিনিস কিওয়ার্ড, তারপর হচ্ছে প্রপার অপটিমাইজড গিগ, তারপর এটার আস্তে আস্তে সামনের দিকে আগাইতে হবে। ঠিক আছে, আমরা একটু এখন নতুনদের নিয়েও চিন্তা ভাবনা করি, পুরানদের না নিয়ে। পুরানটা তো আছি আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকতে। আচ্ছা, হোয়াট ইজ কিওয়ার্ড? নতুনরা গিগ কি এটা তো জানি। হোয়াট ইজ গিগ? আমার সার্ভিসটা হচ্ছে একটা গিগ। আমি একটু বায়ার মোডে চলে যাই এখন। যারা না বুঝি প্রশ্ন করি আমরা, যেটা পরে হচ্ছে টপিক শেষ করার পর কান্নাকাটি না করি। লাইক ধরেন আমার হচ্ছে এখন আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করছি, এখন সেই ওয়েবসাইটের জন্য একটা টেস্টার লাগবে যে আমার ওয়েবসাইটটাকে টেস্ট করবে। তা আমি বেসিক ভাবে কি চিন্তা করব বলেন তো? ওয়েবসাইট টেস্টার, একদম বেসিক ভাবে যেহেতু ওয়েবসাইট টেস্টার লাগবে। ওকে, তো ওয়েবসাইট টেস্টার লিখে সার্চ দিলাম। এখন দেখেন, ধরেন আমি তো একটু কম নলেজেবল পারসন, এই জন্য লিখলাম ওয়েব টেস্টার। এখন কিছু কিছু ক্ষেত্রে এটার আরো অ্যাডভান্স কিছু ব্যাপার স্যাপার আছে না? যেমন এখানে একটা ওয়ার্ড আছে পেনিট্রেশন, তারপর আর কি কি ওয়ার্ড আছে, আই উইল ডু ডিপ অ্যানালাইসিস। তো আমরা বলতে পারি যে ওয়েব অ্যানালাইজার, রাইট? বা ওয়েব অ্যানালাইজ। তো এই যে একটা সার্ভিসের জন্য এক একজন মানুষ এক এক রকম ওয়ার্ড লিখে সার্চ দেয়, বা সিম্পলি যদি বলি ইউটিউবে আমরা যখন কোনো কিছু সার্চ দেই, সবার কি সার্চের ওয়ার্ড একই রকম হয়? ধরেন একটা মুভি যখন সার্চ দেই, কেউ বলি না যে অমুক বাংলা ফুল মুভি, লেটস রাজনীতি। আমরা কিন্তু কেউ শুধুমাত্র রাজনীতি লিখে সার্চ দেই। যখন রাজনীতি লিখে সার্চ দিই দেখি যে না, মুভি আসে নাই। আমরা একটু পুরো প্রসেসটাতেই যাই আরো ক্লিয়ার হওয়ার জন্য। যদিও জানি না রাজনীতি নামে কোনো ছবি আছে কিনা। আছে কোনো ছবি এর নামে? না, আছে তো। তো ধরেন রাজনীতি লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে অলরেডি দেখতেছি যে রাজনীতি লিখে প্রায় 40 মিনিটের একটা নাটক চলে আসছে। বাট আমি অ্যাকচুয়ালি চাইতেছিলাম কি, রাজনীতির ছবি চাইতেছিলাম না, বা মুভি। তো এবার আমি লিখলাম হচ্ছে রাজনীতি মুভি। ওকে, রাজনীতি মুভির পরে দেখলাম যে না, এটা তো হিন্দি ছবি আসছে, কিন্তু আমি চাচ্ছিলাম কি, আচ্ছা বাংলা ছবিও চলে আসছে। বাট ধরেন বাংলা ছবি সামহাও আসে নাই, হিন্দিটাই বারবার আসতেছে। আমি কিন্তু তখন আবার এটাকে ফিল্টার করে বলবো কি, রাজনীতি বাংলা মুভি। এইখানে ব্যাপারটা হচ্ছে এই যে আমার বারবার কিওয়ার্ডটাকে চেঞ্জ করতে হয়েছে, তার কারণ কি,
আমি যে কন্টেন্টটা খুঁজতেছি সেই কন্টেন্টটা কিন্তু কিওয়ার্ড অপটিমাইজড না বা এসইও অপটিমাইজড না, রাইট? আমি যে কন্টেন্টটা খুঁজতেছি সেটা কিন্তু এক্সাক্ট যেই কিওয়ার্ডে সবচেয়ে বেশি মানুষ সার্চ করতে পারে ওই কিওয়ার্ডে অপটিমাইজড না, র্যাঙ্কড না। সেম হচ্ছে আমাদের সার্ভিসের ক্ষেত্রে। যেমন ধরেন ফাইবারে আমি আমার ক্ষেত্রেই বলি, ল্যান্ডিং পেজ লিখে সার্চ দিলাম। তো এই ল্যান্ডিং পেজ লিখে সার্চ দেওয়ার পর সবার প্রথম হচ্ছে কি, আমি এক্সপেক্ট করবো না যে এখানে আমার গিকটা ফার্স্ট পেজে থাকুক। ফাইবারে রিভিউ ছাড়াও ফাইবার চয়েস ব্যাচ পাওয়া যায়, দ্যাটস নট এ বিগ ডিল। আচ্ছা, তার মানে হচ্ছে ল্যান্ডিং পেজ নিয়ে আমার গিক কিন্তু র্যাঙ্কে নাই। আচ্ছা, তাইলে এবার হচ্ছে আমি আরো কিছু সার্ভিস জানি, যেমন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইতে পারি। ওইটা লিখি একটু সার্চ দেই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে, এটা লিখে তো সবই আমার স্টুডেন্ট, বুঝলাম না গিক কি সবই আমার। আচ্ছা, ধরেন এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ দিলাম, এখানেও কিন্তু আমার গিগ নাই। এখন হচ্ছে আমি আরেকটা কিওয়ার্ড নিয়ে চিন্তা করি, লেটস সে আমি ব্লগ সাইট বানাইতে পারি। এইখানেও কিন্তু হচ্ছে আমার গিগ গুলো একটাও নাই। তাহলে আমি যে তিনটা সার্ভিস জানি, এই তিনটা সার্ভিসের যে শব্দগুলা, এই শব্দগুলা দিয়ে একটা কিওয়ার্ডও র্যাঙ্ক নাই। এটা কার ফল্ট? আমার ফল্ট। বা হচ্ছে আমার যে কিওয়ার্ডটা ছিল বা কিওয়ার্ড সিলেকশনটা ছিল সেটাও কিন্তু এখানে ডিফাইন করে। এখন অ্যাকচুয়ালি জানতে হইব আমার কিওয়ার্ডে কি র্যাঙ্ক আছে কি নাই। আমার গিগে কিন্তু আমার কিওয়ার্ডে আমার র্যাঙ্ক আছে। এখন টেম্পোরারি র্যাঙ্কে নাই বা হচ্ছে সার্চে নাই, বাট আমি এই কিওয়ার্ড গুলো সবগুলো ইউজ করছি না। মানে এই যে তিনটা সার্ভিস আমি জানি, এই তিনটা সার্ভিস দেখি তো আমার গিগে আছে কিনা। আমার গিগ কই, সবই তো দেখতেছি লার্ন লার্ন মুক্ত মুখ। এই তিনটা সার্ভিসই কিন্তু আমার অলরেডি গিগে আছে, তার মানে কিন্তু আমার আর ফল্ট নাই। আমি আমার কিওয়ার্ড আমার যে সার্ভিস অনুযায়ী কিওয়ার্ড দিছি, বাট সামহাও এটা র্যাঙ্কে নাই। এবার বলেন যে আপনারা যে সার্ভিসগুলো জানেন সেগুলা কি আপনাদের গিগে এইভাবে প্রপারলি আছে? বা যারা আগে কাজ করতেন বা যারা নতুন, বুঝতে তো পারছেন যে আমরা যা যা জানি সেটা আমাদের গিগে থাকতে হইব। এখানে একটু পয়েন্ট করি আমরা সবাই, যে আমরা যে যে সার্ভিস জানি এটা আমাদের গিগে অবশ্যই থাকতে হইব। এবার আসি সেকেন্ড একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের অনেকেই বললে যে গিগে একটাই কিওয়ার্ড হওয়া উচিত, মানে একটা সার্ভিসের জন্য একটা গিগ যদি খুলি আমি 7টা সার্ভিসের জন্য 7টা গিগ খুলতে পারবো। আচ্ছা, র্যাঙ্কের ব্যাপার পরে আসি, আগে তো বুঝি যে কিওয়ার্ড গুলা কেমন হওয়া উচিত। এটা না বুঝলে আমরা র্যাঙ্কিং বুঝবো? আমরা যেভাবে যেভাবে আমি নোট করতে বলি ওইভাবে ওইভাবে একটু নোট করেন। ধরেন আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইট বানাইতে পারি, আমার একটা কিওয়ার্ড গেল ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট বা ব্লগ সাইট। আমি ই কমার্স সাইট বানাইতে পারি, দুইটা গেল। থার্ডলি হচ্ছে আমি রিয়েল এস্টেট ওয়েবসাইট বানাইতে পারি, পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারি, রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাতে পারি। মোটামুটি আমি হচ্ছে 5টা মানে 5টা সার্ভিস জানি। সেম ভাবে যদি লোগো ডিজাইনের কথা বলি, আমি ধরেন সিগনেচার লোগো বানাইতে পারি, আমি মিনিমালিস্ট লোগো বানাইতে পারি, আমি মাস্কট লোগো বানাইতে পারি। তারপর হচ্ছে আর কি কি আছে লোগোর ক্ষেত্রে, মিনিমাল, সিগনেচার, মাস্কট, টাইপোগ্রাফি, ভিনটেজ, 3D। আচ্ছা, ধরেন এইখানেও 5টা বলে ফেললাম। এই যে 5টা টোটাল, আমি এই 5টা দিয়ে 5টা আলাদা আলাদা গিগ বানাইতে পারি না? আচ্ছা, বানাইতে পারি। বাট এবার একটু জাস্ট চিন্তা করেন, ধরেন আমি 5টা দিয়ে 5টা আলাদা আলাদা গিগ বানাইলাম। লেটস সে রিয়েল এস্টেট,
আচ্ছা না পারি না, আচ্ছা বুঝলাম আমি পারি না। এখন হচ্ছে একটু বলি, না 5টা কিন্তু আলাদা আলাদা দিয়ে 5টা বানানো যাবে। যেমন আমি যদি বলি যে ভিনটেজ লোগো দিয়ে একটা গিগ বানাবো, মিনিমাল লোগো দিয়ে একটা গিগ বানাবো, এইটা কিন্তু টসের বাইরে যাবে না। দুইটা কিন্তু সেম সার্ভিস না, দুইটা সেম সার্ভিস। বাট আমি হচ্ছে মিনিমাল লোগো একটা বানাইলাম, আবার সেম ভাবে আরেকটা মিনিমাল লোগো বানাইলাম। দ্যাট ইজ এগেইনস্ট আওয়ার ফাইবার টস। মানে গিগ হচ্ছে ক্লোন করা যাবে না, বাট আলাদা আলাদা সার্ভিসের জন্য সেম সাব ক্যাটাগরিতে আপনি মাল্টিপল গিগ দিতে পারবেন। কনসেপ্টটা কি বুঝাইতে পারছি কল্যাণ ভাই? মানে সার্ভিস আলাদা হইতে হইব, বাট সাব ক্যাটাগরি, যেমন আমি যদি বলি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ফুল ওয়েবসাইট ক্রিয়েশনেই তো সব সার্ভিস, ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে সব সার্ভিস পড়ে যায় না? তার মানে এখন যদি এক একজন এক একটা সার্ভিস দেয়, তো সাব ক্যাটাগরি তো সেম হয়ে যেতেছে। দ্যাটস নট এ ডিল। জিনিসটা ফাইবার যেটা বলতেছে যে আপনি সেল বাড়ানোর জন্য এক গিগ বারবার দিতে পারবেন না, আপনি আলাদা আলাদা সার্ভিসের জন্য আলাদা আলাদা গিগ দিতে পারবেন। বাট স্টিল আমি এটা প্রেফার করি না। কেন প্রেফার করি না এবার বলি। ধরেন আপনি হচ্ছে মিনিমাল লোগোর জন্য একটা গিগ খুলছেন, আর সেম ভাবে মাস্কট লোগোর জন্য আলাদা একটা গিগ খুলছেন। এই দুইটার ক্ষেত্রে খুলতে পারেন, বাট আপনার অডিয়েন্সটা কিন্তু অনেক ন্যারো হয়ে গেছে। অনেক ন্যারো হয়ে গেছে না? শুধুমাত্র মিনিমাল লোগো ডিজাইন যাদের লাগবে তারাই কিন্তু আপনার ওই গিগে আসবে। আর আমরা সবাই জানি একসাথে তো 7টা গিগ নিয়ে কেউই কাজ করতে পারবে না। পারবে? সবই এক জিনিস। ওয়েবসাইটেও যে ক্ষেত্রে, লোগোর ক্ষেত্রেও এক জিনিস। যেমন আমি একটু সিম্পলি বুঝাই। এই যে আমার গিগটা, এই গিগটাতে যদি আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করতাম, তখন আমার যে অডিয়েন্সটা শুধুমাত্র যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ দিবে তারাই আসতো না আমার এই গিগে? বা আমার গিগ যখন র্যাঙ্ক করতো, লেটস সে হচ্ছে আমার গিগ আজকে র্যাঙ্ক করছে আবার, তখন যতগুলা ইমপ্রেশন পাইতাম আমি কি অন্য সেক্টরের ইমপ্রেশন পাইতাম? আমি শুধুমাত্র ইমপ্রেশন পাইতাম কোন কোন কিওয়ার্ডের উপরে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। বাট আমি এখানে মাল্টি কিওয়ার্ড লাইক ব্লগ সাইট, ল্যান্ডিং পেজ, ল্যান্ডার যখন ইউজ করছি, বা একই সার্ভিস রিলেটেড সার্ভিস 3-4টা ইউজ করছি। ল্যান্ডিং পেজকে আরেকটা হচ্ছে শর্ট ফর্মে বলে ল্যান্ডার, অনেক মার্কেটার এটাকে ল্যান্ডার হিসেবে বলে। বুঝতে পারছি? সো আমি যখন 4টা কিওয়ার্ড ইউজ করছি এবং ধরেন আমার গিগ আজকে অনেক ভালো ইমপ্রেশন পাইতেছে, কারণ আমি আজকে প্রায় 3-4টা অর্ডার কমপ্লিট করছি এবং নতুন যত নক আসতেছে আমি সব কাজ নিতেছি, কাজ নিলেও কিন্তু ইমপ্রেশন পাওয়া যায়। তখন কি হইতেছে, আমার গিগটা বারবার পুশ হইতেছে। একবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিওয়ার্ডে পুশ হইতেছে, একবার ব্লগ সাইট কিওয়ার্ডে পুশ হইতেছে, একবার ল্যান্ডিং পেজ কিওয়ার্ডে পুশ হইতেছে, একবার ওয়ার্ডপ্রেস সাইট কিওয়ার্ডে পুশ হইতেছে। এরকম কিন্তু মাল্টিপল যে কিওয়ার্ড গুলো আছে সবগুলাতে পুশ হইতেছে। ফলাফল আমার এই গিগটাতে ইমপ্রেশন কি পরিমাণ আসতেছে, নক কি পরিমাণ আসতেছে। কনসেপ্টটা কি আমরা বুঝতে পারছি? যে মাল্টিপল কিওয়ার্ড হোয়াই বেটার। আচ্ছা এবার আসি এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হইলো, ধরেন আমার নিজের কিন্তু গিগ আছে অনেকগুলা। আচ্ছা এখানে এখনো আপ ডাউন তো দেখাইতেছে না সাইন। তারপরে হচ্ছে আমরা একটু 2 মাসের ইমপ্রেশনে যাই। আচ্ছা আপ ডাউন দেখাইতেছে না, সো এখানে যে জন্য ঢুকছিলাম এটা এখন কোনো কাজে দিতেছে না। আচ্ছা পোস্ট গিগে যাই। পোস্ট গিগে দেখেন আমার অনেকগুলা গিগ আছে না এখানে। আমি সবগুলা গিগ ক্যান পোস্ট করে রাখছি। আমার তো হচ্ছে স্কোয়ার স্পেসের ছিল, শপিফাইয়ের গিগ ছিল, উইক্সের গিগ ছিল, তারপর যদি বলি ফ্লায়ারের গিগ ছিল, ব্রুশিয়া মানে ব্রোশিয়ারের গিগ ছিল, তারপর নন প্রফিট বা চ্যারিটি ওয়েবসাইটের, হ্যাঁ এগুলো তো সেলও ছিল। আমার লোগো ডিজাইনের গিগে কিন্তু প্রায় 20টার উপরে রিভিউ। তারপর হচ্ছে যদি বলি যে কামিং সুনের গিগেও প্রায় 15টার মতো রিভিউ, এটার মধ্যে প্রায় 40টার উপরে রিভিউ। তা আমি এগুলা ক্যান পোস্ট করে রাখছি।
ইভেন মজার একটা ব্যাপার কি জানেন? আমি কিন্তু পারলে এই গিগটাও পজ করে রাখি। কিন্তু এটা রাখলে ফাইবারে আমার ট্রাস্টওর্দি যে ব্যাপারটা এটা চলে যায়। একটু পরে আসতেছি কিভাবে। তো আমি এগুলা কেন পোস্ট করে রাখছি? কারণ আমি চাইতেছি না আমার ইমপ্রেশনটা এমন কোন গিগে যাক যে গিগটাতে আমি কাজ করতে মানে চাইতেছি না এই মুহূর্তে। ধরেন আমি যদি খুব ভালো পারফরম্যান্স দেই ফাইবার কিন্তু আমার গিগ মানুষের সামনে নিয়ে যাবে। এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ব্লগ সাইট, ল্যান্ডিং পেজ, ল্যান্ডার এইসব কিওয়ার্ডে যখন হিউজ ইমপ্রেশন দিতেছে এবং এখানে দেখতেছে যে আর নতুন অডিয়েন্স পাইতেছে না, তখন কিন্তু ফাইবার আবার আমার ব্যানারের গিগেও ইমপ্রেশন দেয়। আমার ফ্লায়ারের গিগে ইমপ্রেশন দেয়। কিন্তু সেটা আমার জন্য ওয়াস্ট অফ ইমপ্রেশন না? বা আমার ইমপ্রেশনটা ওয়াস্ট হইতেছে না? তো একটা সময় কিন্তু দেখবেন যত টপ রেটেড আছে বা ভালো আছে, আ মানে ভালো একটা লেভেল নিয়ে ফাইবারে কাজ করতেছে। তারা তাদের যতগুলো এক্সট্রা গিগ আছে সব কিন্তু পজ করে রাখে। বা অনেকে হচ্ছে ডিলিটই করে দেয়। এটা কেন করে? কারণ তারা হচ্ছে একটা গিগে ফোকাসড করে কাজ করে। এখন আপনি যদি শুধুমাত্র একটা কিওয়ার্ড দিয়ে একটা গিগ করেন, ওই কিওয়ার্ডে র‍্যাংক হারাইলে আপনি পুরা খালি হয়ে যাবেন না? আমার এক গিগেও প্রায় ৪০ কে এর মতো হয়ে গেছে। ব্যাপারটা এরকমই। মানুষ কিন্তু একটা গিগেই কাজ করতে কমফোর্ট ফিল করে। এবং ওই একটা গিগে কাজ করতে, করতে সে এক্সপার্ট হয়ে যায়। সো এবার বুঝতে পারছেন যে কেন মাল্টিপল গিগ বেটার সিঙ্গেল কিওয়ার্ড এর ক্ষেত্রে? মানে সিঙ্গেল কিওয়ার্ড থেকে কেন মাল্টিপল গিগ বা মাল্টিপল কিওয়ার্ড কেন বেটার? এবার আসি হচ্ছে কিওয়ার্ড সিলেকশনের জন্য। যে আমরা এবার তাহলে কিওয়ার্ড পিক করব কিভাবে? আচ্ছা, এবার হচ্ছে সিঙ্গেল সার্ভিসে মাল্টিপল কিওয়ার্ড। এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। এখানে হতাশ হওয়ার কিছু নাই। যেমন ধরেন অনেকে শুধুমাত্র লোগো নিয়ে কাজ করেন। আমার আর্নিংটা দেখবেন। আমি জানি পরে আবার বলবেন যে আমি আর্নিং-টার্নিং দেখাই না। আমার আর্নিং দেখে কি করবেন? এই হচ্ছে আমার টুকটাক আর্নিং। আর এর বাইরে যদি আর্নিং দেখাইতে চাই না সেটা না দেখাই। এছাড়া আরেক জায়গায় আর্নিং আছে প্রায় ৩ লক্ষর কাছাকাছি। এটা অনেকেই জানে যারা আগের ব্যাচের স্টুডেন্ট। না ওইটা একটু দেখান যাবে না কারণ আপনারা খুব ভালো লেভেলের স্প্যামার। আচ্ছা সমস্যা নেই ওইটা একদিন ভিডিও করে দেব না। ওকে আমরা অফ টপিক এভয়েড করি। ওকে যেটা বলতেছিলাম যে কিওয়ার্ডের ক্ষেত্রে অনেক সময় একটা সার্ভিসের কিন্তু মাল্টিপল কিওয়ার্ড হয়। কিভাবে? যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, রাইট? এটা একটা কিওয়ার্ড এবং সেইম ভাবে আমি যদি WP ওয়েবসাইট বলি সেটাও একটা কিওয়ার্ড হয়ে যায় না? অডিয়েন্স মানে আমি যদি ব্রড ওয়াইড করতে চাই বা Facebook কমন যে ব্যাপারটা Facebook ব্যানার এটা একটা কিওয়ার্ড এটা তো বুঝতে পারছি আমরা। এবার অনেকে ফেসবুককে এফবি বলে না শর্ট ফর্মে? এবার দেখেন যারা ফেসবুক ব্যানার লিখে সার্চ দিল আমরা তাদের ইমপ্রেশন বা তাদেরকেও পাইলাম, আবার যারা এফবি ব্যানার লিখে সার্চ করলো তাদেরকেও কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম। বুঝতে পারছেন? যারা হচ্ছে সিঙ্গেল সার্ভিস নিয়ে মাল্টিপল কিওয়ার্ড দিতে চান এইভাবে দিতে হইব। তবে আমি সাজেস্ট করি যে ফাইবারে যেহেতু নামছেন আপনাদের কাছে রিলেভেন্স অনেকগুলা স্কিল থাকা প্রয়োজন। বুঝতে পারছি। কারণ আপনি ওই যে একটা সার্ভিস দিয়ে ভালো ইনকাম করবেন এই এক্সপেকটেশন রাখাটাই হচ্ছে বোকামি। এবার আসি হচ্ছে আমরা কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করব, কিওয়ার্ড কিভাবে চুজ করব। এখানে সবচেয়ে বেশি আমি যে জিনিসটা প্রেফার করি, থিংক লাইক এ গুগল সার্চ ইঞ্জিন। ফাইবারের যে সার্চ ইঞ্জিনটা এটা কিন্তু অনেকটা গুগল রে কপি মারছে। কপি মারছে কি? এটার মনে করেন ফাইবারের যে সার্চ ইঞ্জিনটা পুরাটাই গুগলের উপর থেকে ইন্সপায়ার হয়ে করা। দেখবেন যে ফাইবারের সার্চ ইঞ্জিন আপডেট করতে, করতে এখন পুরাটা গুগলের মতো করে ফেলছে না? এগুলা কিন্তু আগে কিছুই ছিল না। এই সাজেশন বলেন, রেজাল্ট বলেন, ফিল্টারিং বলেন, একদম পুরাপুরি সেম অ্যালগরিদম। গুগল আরো অ্যাডভান্স কিন্তু ফাইবার হচ্ছে অলমোস্ট কাছাকাছি। কখনো কি এভাবে চিন্তা করে দেখছেন যে আমরা যত গিগ দেখি সব কেন ইন্ডিয়ান, বাংলাদেশি আমরা হই? যেমন এই গিগটা দেখি সঞ্জয় মানে ইন্ডিয়ান কিন্তু ইনিও যা দেখেন যে আমাদের আশেপাশের কোনো রিজিয়ন
ইনিও দেখেন আমাদের আশেপাশে মানে পুরাটাই কিন্তু জিও লোকেশন ট্র্যাক করে আমাদের সামনে হচ্ছে আমাদের পছন্দের মানে গিগ গুলা দেখাইতেছে, এশিয়ানদের গিগ গুলা দেখাইতেছে। আর আমরা তো মনে করতেছি ওপস আই এম ইন র‍্যাঙ্ক, আমরা ঈদের মতো খুশি হয়ে যাইতেছি, রাইট? অনেকেই দেখতেছেন যে আমরা র‍্যাঙ্কে চলে আসছি, ঈদের মতো খুশি হয়ে যাইতেছি। বাট এতটা কিন্তু খুশি হওয়ারও কিছু নাই। ফাইবারে দেখবেন আমরা যেসব জিনিস প্রচুর পরিমাণ ভিজিট করি, এদের কিন্তু ফাইবার হচ্ছে সার্চেও শো করে। যেমন এখানে অনেকেই এমন আছে যে অ্যাকচুয়ালি র‍্যাঙ্কে নাই। কিন্তু সামহাউ আমি কখনো তাকে ভিজিট করছি। সো সেই ভিজিট করার জন্য তাকে এখন আমার সামনে দেখাইতেছে। আচ্ছা, জিও লোকেশনের ব্যাপারটা বলেন। জিও লোকেশনটা হচ্ছে ধরেন সবার হাতেই তো এখন ফোন আছে। সবাই ফোন দিয়ে গুগলে যে লেখে সার্চ দেন যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট লিখে সার্চ দিলে দেখবেন যে ফাইবার আপনার যে আশেপাশে আছে না, এই আশেপাশের 10টা রেস্টুরেন্টে দেখাইতেছে। গুগল বিডি হোক বা যে জায়গায় হোক, আপনি রেস্টুরেন্ট লিখে সার্চ দিলে আপনাকে আশেপাশের 10টা রেস্টুরেন্টের ছবি দেখাইতেছে। সেম ভাবে আপনি বাইক লিখে সার্চ দেন, আপনাকে কিন্তু ইউএস এর যে বাইকের ওয়েবসাইট আছে সেইগুলা কিন্তু আইনা দেখাইবো না। দেখাইবো কোনটা? না, ওইটা কোনো ইফেক্ট করবে না। আপনাকে ওই বাইকের জন্য কিন্তু ওই লোকাল গুলাই দেখাবে। আবার যখনই হচ্ছে আপনি কোন ধরনের থার্ড পার্টি ভিপিএন মানে প্রক্সি নেটওয়ার্ক ইউজ করবেন, লাইক আপনি যে কোনো দেশের জন্য, তখন আবার যখন সার্চ দিবেন তখন কোন দেশের গুলো দেখাবে? আপনার ওই যে সার্ভারটা বা প্রক্সি নেটওয়ার্কের যে লোকেশনটা, সেটার আশেপাশের 10-15 কিলোমিটারের মধ্যে যা আছে ওইগুলো হচ্ছে ফাইবার আপনার সামনে, সরি, গুগল আপনার সামনে গ্রাব করে আনবে। এবং সেম জিনিসটা কিন্তু আপনার ফাইবারও কাজ করে। ফাইবারে যখন আপনি সার্চ রেজাল্টে এরকম সার্চ দিবেন, আপনাকে ওভারঅল হচ্ছে আশেপাশের কারা আছে তাদেরকে এনে এনে দেখাইবো। কিন্তু যখন আপনি ইমপ্রেশন ওয়াইজ র‍্যাঙ্কিং পজিশন পাবেন, ইমপ্রেশন ওয়াইজ র‍্যাঙ্কিং পজিশন কোনটা? ধরেন আমি সঞ্জয় গ্রাফিক্সে গেলাম এবং সঞ্জয় গ্রাফিক্সে যেয়ে আমি এই গিগটা দেখলাম এবং দেখেন ১০২টা অর্ডার আছে, ওকে ফাইন। এবং দেখেন এই যে গিগটা এই পুরাটা দেখার পরে রেকমেন্ডেডে 2টা আসছে না, যেই 2টা র‍্যাঙ্কে ছিল না। না, লোগোর গিগে প্রচুর কাজ থাকে আর উনি তো অল্প প্রাইসে কাজ করতেছে, এই জন্য মেনটেন করতে পারতেছে। আসলে এটা টোটালটা হচ্ছে মেনটেন। যেমন আপনি যদি ফাইবারকে বলেন যে আমি আজকে 5টা অর্ডার কমপ্লিট করে দিতে পারবো, ফাইবার আপনাকে 10টা অর্ডার এনে দিব। আপনি যদি 10টা প্রফেশনালি অন টাইম ডেলিভার করতে পারেন উইথ স্যাটিসফ্যাকশন, ফাইবার আপনাকে 20টা অর্ডার এনে দিব। কারণ জিনিসটা কাজ করে কিভাবে? ওই যে বললাম না যে ইমপ্রেশন, অর্ডার কমপ্লিট করলেই ফাইবার আপনাকে ইমপ্রেশন দিবে। যেমন আমি এই যে ২-৩ দিনে যে পরিমাণ না করছি, এগুলো না করে যদি কাজ নিতাম এবং শেষ করে জমা দিতে পারতাম, তাহলে আমার গিগ কি আবার ভালো পজিশনে থাকতো না? আবার নতুন কাজ আসতো। সো এই মেক্সিমাম মানুষ ফাইবার থেকে ঝইরা পড়ে হচ্ছে এই প্রপারলি ম্যানেজমেন্টের জন্য। বুঝতে পারছি। ম্যানেজমেন্ট আসলে এই ব্যাপারটা কি ভাই, আমি ১ম ক্লাসেই বলছি যে লোভ কইরেন না। আস্তে ধীরে কামান। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যায়া দেখেন এই সঞ্জয় গ্রাফিক্সের টিম নিয়া পুরা আউলায় ঝাউলায় রইছে। তার লাইফ আর লাইফ নাই। ওকে, হাউএভার অবশ্য তার অলরেডি টিম আছে। যেহেতু ২৪৬৩ টা রিভিউ, কারণ টিম ছাড়া ২৪৬৩ পর্যন্ত আসলে আসাও যায় না। আবার আচ্ছা, র‍্যাঙ্কিং এর আরেকটা বিষয় দেখি। আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই ফাইবারে যে আগে পরের কিওয়ার্ডে র‍্যাঙ্ক হয় কিনা। এরকম অনেক সময় হয় যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, কিওয়ার্ডে র‍্যাঙ্ক আসবে কিনা। এই কিওয়ার্ডেও র‍্যাঙ্ক আসবে। কারণ ওই যে বললাম না যে ফাইবার হচ্ছে গুগলের মতো কাজ করে। যেটা হচ্ছে না লং টেল না, এটা হচ্ছে গুগলের মতো কাজ করে। মানে কিওয়ার্ড মিক্সিং আপ করে। গুগলে আমরা অনেক সময় দেখছি না যে আ যখন কিছু সার্চ দেই, যেমন হচ্ছে বেস্ট মোটর বাইক ইন বাংলাদেশ।
এটা লিখে সার্চ দিলাম। আচ্ছা আসুক। আচ্ছা এখানে দেখেন যে প্রথম যে সার্চ রেজাল্ট আসছে এখান থেকে কিওয়ার্ড কি কি পাইছে? এখানে বেস্টের জন্য পাইছে টপ, মোটর কিন্তু ওয়ার্ড এখানে ইনক্লুড করা নাই। এখানে বাইক পাইছে, ইন বাংলাদেশ পাইছে, রাইট? 4টা পাইছে, এখানে কিন্তু একটা পায় নাই। আবার সেম ভাবে যদি এখানে দেখি বাইক ইন বিডি, এখানে বাংলাদেশ কিন্তু পায় নাই। এখানে থেকে আবার কি মোটর পাইছে না? মানে যেটা বলা হয়েছে কিওয়ার্ড রিফরমেটিং। অনেকদিন আগে কিওয়ার্ড রিসার্চ টিসার্চ নিয়ে কোর্স করছিলাম, তো এই ব্যাপারটা হচ্ছে এই জন্য দেখলে বুঝি। তো ফাইবারেও দেখবেন আপনি যখন, যেমন আমরা এই গিকটাতে যে আসছি এখানে আমরা ব্লগ সাইট লিখে সার্চ দিছিলাম না, মাঝখানে কিন্তু একটা এন্ড আছে, তাও এই গিকটা আমাদের সামনে আসছে। কেন আসছে বলুন তো? কারণ হচ্ছে এখানে ফাইবারের যে অ্যালগোরিদমটা আছে ও নিজে নিজে পুরো কিওয়ার্ডটাকে মিক্স আপ করতেছে, যতটা বেস্ট রেজাল্ট আমাদের দেয়া যায়। এই জন্য এখানে এআই কাজ করতেছে, বুঝতে পারছি? মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করতেছে। যে আচ্ছা ব্লগ আর সাইট দুইটাই এখানে আছে, যেহেতু মাঝখানে স্পেস আছে, তার মানে দুইটা কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড। ও খুঁজা দেখলো যে এই গিগে দুইটা ওয়ার্ডই আছে কিন্তু একটু গ্যাপে আছে, ব্যাপার না, এটার সামনে কিন্তু আইনা দেয়া যায়। আবার সেম ভাবে দেখেন এখানেও কিন্তু ব্লগ আর সাইট আছে, এখানে ব্লগ সাইট পাশাপাশি আছে। তারপর যদি বলি এইখানে ব্লগ সাইট একদম সাথে সাথে আছে, তাও এই তিনটাকে কেন প্রায়োরিটি দিছে? বিকজ দে আর ডুইং ওয়েল। কিন্তু মজার একটা ব্যাপার, কিন্তু এই গিগ কিন্তু ব্লগ সাইডের না। এই গিগ কি ব্লগ সাইডের? এই গিগ হচ্ছে কি অ্যাকচুয়ালি আই উইল ডু প্রফেশনাল লোগো ফর ইউর বিজনেস ব্লগ অ্যান্ড সাইট, বাট স্টিল সে সেল পাইতেছে। কিভাবে সেল পাইতেছে? কারণ সে মূলত সেল পাইতেছে হচ্ছে যখন কেউ ব্লগ লোগো লিখে সার্চ দিতেছে তখন তার গিগ আসতেছে। তারপর আবার যখন কেউ বিজনেস লোগো লিখে সার্চ দিতেছে তারপরেও তার সেটেছে। যেমন তার কিওয়ার্ড কিন্তু সুন্দর না, বা তার যে গিগের যে টাইটেলটা কি ততটা সুন্দর? যেমন আপনি দেখেন এখান থেকে কিন্তু শুধুমাত্র প্রফেশনাল লোগো এইটা একটা সার্চেবল কিওয়ার্ড, বাট বাকিগুলা দেখেন যেমন লোগো ফর ইউর বিজনেস এটা লিখে ক্লায়েন্ট সার্চ দিবে? যদি আমরা পাশাপাশি চিন্তা করি, লোগো ফর ইউর বিজনেস এটা লিখে ক্লায়েন্ট কখনো সার্চ দিবে? গিগ ইউআরএলটা হচ্ছে গুগলের জন্য একটিভ, বাট আমাদের ক্লাসের টপিকটা বুঝেন। কারণ গিগ কিন্তু আমি আপনারে খুইলা দেবো না ভাই, দিন শেষে কিন্তু গিগ হচ্ছে আপনারই খুলতে হইব, আপনারই ক্রিয়েট করতে হইব, একটু বুঝেন। তো এখানে কিন্তু পাশাপাশি ওয়ার্ড ম্যাটার করে না। যেমন প্রফেশনাল লোগো যদি পাশাপাশি ম্যাটার করতো, একমাত্র এই একটা কিওয়ার্ডই এই গিগে আছে, বাট সে স্টিল সেল পাইতেছে। কিভাবে? সে প্রফেশনাল লোগো একটা কিওয়ার্ডে ইমপ্রেশন মেনটেন হইতেছে, সেল পাইতেছে। বিজনেস লোগো এই কিওয়ার্ডে তার ইমপ্রেশন মেনটেন হইতেছে, সেলও হইতেছে। হ্যাঁ, প্রফেশনাল লিখে অনেকেই সার্চ দেয়। ব্লগ লোগো এটা লিখে অনেকে সার্চ দিতেছে, সেলও হইতেছে। আবার সেম ভাবে যখন সাইট লোগো লিখে কেউ সার্চ দিতেছে সেটার জন্য কিন্তু সেল আসতেছে। এগুলা কিন্তু পসিবল কিওয়ার্ড। আমরা কি কনসেপ্টটা বুঝতে পারছি যে পসিবল কিওয়ার্ডের ব্যাপারটা, যে এইগুলা লিখে ক্লায়েন্ট সার্চ দিতে পারে। তার মানে আমাদের টাইটেলটা এমন হইতে হইব যাতে ইন ফিউচার আমরা যত কাজ করব আমাদের সেলের পসিবিলিটি তত বাড়ে। ফেভারিট ডাজন্ট ম্যাটার। ফেভারিট অনেকে হুদাই করে, এটা কোনো রকম মার্কেটিং এর জন্য না। যেমন আমি একটু তার কাজ দেখি কিছু, যে সে কেন আসলে সেল পাইতেছে। সব কথা টেলস অন ট্রেলস, তার মানে এটাও ব্লগ লোগো। ব্লগ লোগো, এটা বিজনেস লোগো। ব্লগ লোগো, বিজনেস লোগো, বিজনেস লোগো,
ব্লগ লোগো, ফটোগ্রাফি, ইটস মে বি বিজনেস লোগো। এই যে তার কাজগুলো যে আমরা দেখলাম, কাজগুলো দেখে বুঝলাম না যে সে এই কিওয়ার্ডটাতে মূলত সেল পাইতেছে। সো এবার চলেন আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ড চুজ করা শুরু করি। প্রথমে হচ্ছে একটা নোটপ্যাড নিয়ে নেবেন। কিওয়ার্ড সার্চ দেব কিসের জন্য? আমার তো কোনো সার্ভিসেরই দরকার নাই। তো আমি হচ্ছে র্যান্ডমলি একটা যে কোনো টপিক নিয়ে সার্চ দেই। কি সার্ভিস দেয়া যায়? একই সব সেম ফরম্যাট। আমি হচ্ছে চিন্তা ভাবনা করি। লোগো নিয়ে আসলে অনেক আছে। ভাই রে, আচ্ছা ব্রোশিওর নিয়ে সার্চ দিই। অলরেডি ওয়ার্ডপ্রেস নিয়ে আছে, ব্রোশিওর নিয়ে ট্রাই করি। আচ্ছা ব্রোশিওর, দেখেন ব্রোশিওর নিয়ে সার্চ করার আগেই আমাকে কিছু সাজেশন দিয়ে দিছে না? মাথায় রাখবেন, দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড ফর ইয়োর গিগ। যে কোনো সার্ভিস, আপনি ওয়ার্ডপ্রেস লেখেন তাও আসবে, আপনি যদি লোগো লেখেন তাও আসবে, এনি ওয়ান। কেন বললাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কিওয়ার্ড গুলা? যেমন আমার মতো যারা অলস, যেমন আমি তো অলস পার্সোনালি, সে কিন্তু ব্রো লেখার পরেই বাকিগুলা টাইপ করতে চাইবে। সে কি করবে? ধরেন আমার যদি এখন ট্রাইফল্ট ব্রোশিওর লাগে, আমি কি করব বলেন তো? আমি কিন্তু সিম্পলি ট্রাইফল্ট ব্রোশিওরে ক্লিক করে দেব। সো বুঝতে পারছেন? সো পিক ইওর কিওয়ার্ড, একটু নোট নেই যে পিক ইওর কিওয়ার্ডস ফ্রম ফাইবার সাজেশন বার। ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু, এটা হচ্ছে ইউজার বিহেভিয়ার, আপনার বুঝতে হবে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখান থেকে কিওয়ার্ড, মানে কিওয়ার্ড অনুযায়ী রিডিরেক্ট হয়ে যায়। এবার দেখেন এইখানে আসার পরে আমার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে না? যে আমার এদের সার্ভিস পছন্দ হইতেছে না, আমার কর্পোরেট লাগতে পারে, বিজনেস ব্রোশিও লাগতে পারে, আরো স্পেসিফিক হয়ে যেতেছে না আমার সার্চটা? এটা হচ্ছে আমি সার্চ বার থেকে যেটা নিলাম। এবার হচ্ছে দেখেন সাজেস্টেড অপশন, এখান থেকেও সিলেক্ট করা। সেকেন্ড, সাজেস্টেড কিওয়ার্ড আমরা চুজ করবো। এবার আসতেছি আস্তে আস্তে। আচ্ছা এবার দেখেন যে অন্যান্য গিগ পরে দেখার আগে আমরা একটু এটার জন্য নোট নেই কিছু। বিআরও, এখানে ছিল ব্রোশিওর ডিজাইন, ব্রোশিওর, ট্রাইফল্ড, বিজনেস ব্রোশিওর, একটু লিখে রাখি। ওকে, এখান থেকে পাইছিলাম এই কয়টা, এখানে পাইছি কি বাইফল্ট, বিজনেস ব্রোশিওর, আর ব্রোশিওর ডিজাইনটা পাইছি দুইবার। তো আমরা এখানে সিম্পলি লিখে দেই যে 2। এন গেল কোথায়? আচ্ছা আমরা একটু বুঝি সবাই, পরে হচ্ছে এটারে কোথায় দেয়া লাগে না দেয়া লাগে আমরা সবকিছুই হচ্ছে আমারটার মধ্যে ফাইনাল কিওয়ার্ড গুলা আমরা আগে চুজ করি, মানে দেখি যে আমরা কি কি কিওয়ার্ড পাই, লাস্টে ফিল্টার করি। আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য বেস্ট অপশন ফর অল অফ আস।
এবার আসি বাইফল্ট ব্রোশিওর। আচ্ছা এবার আসি বিজনেস ব্রোশিওর, এখানে পাইলাম আমরা দুইবার বিজনেস ব্রোশিওর, দুইবার এফবি কভার, ফ্লায়ার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ফ্লায়ার ডিজাইনটা আমরা ব্রোশিওরের সাথে রাখতে পারি কারণ দুইটাই কাছাকাছি না, 2 পেজ হইলেই সেটা হয়ে যাবে ব্রোশিওর, 1 পেজ থাকলে ফ্লায়ার। না গিগ এডিট করলে প্রবলেম হয় না, আজকের পর আমি সবাইকে বলবো গিগ এডিট করতে। একটু শেষ করে, আচ্ছা আমাদের হাতে 20 মিনিট আছে না, আজকের ক্লাসটা একটু লম্বা হলে তো সমস্যা নাই। আচ্ছা এই যে দেখেন এই পাবলিকটা কিন্তু ভালো সেল করতেছে, রিজন কি জানেন? এনার্জি এত পরিমাণ সেল, এটার কারণ কি জানেন? খালি চিন্তা করেন যে সে কতগুলা মানে ইমপ্রেশনের কাজ পাইতেছে। ফ্লায়ার ডিজাইন, বাইফোল্ড ডিজাইন, ট্রাইফোল্ড ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, বাইফোল্ড ব্রোশিওর ডিজাইন, ট্রাইফোল্ড মানে ট্রাইফোল্ড ব্রোশিওর ডিজাইন, পোস্টার ডিজাইন, লিফলেট ডিজাইন, সব একাই খেয়ে ফেলতেছে না? 6টাই কোথায়, এখানে 2 4 6 আরো 2, 8টা কিওয়ার্ডে গিয়ে র্যাঙ্ক করবে। মানে সে যদি ভালো সেল কন্টিনিউ করতে পারে 8টা কিওয়ার্ডে গিগ র্যাঙ্ক করবে। আর চিন্তা করেন যখন 8টা কিওয়ার্ডে গিগ র্যাঙ্কে থাকবে তখন তার সেল কি পরিমাণ হবে। সে কিন্তু হয়তো খুব অল্প দিন ফাইবারে, না অনেক বেশি তো, 2012, কিন্তু তার এই গিগটা কিন্তু তাকে হিউজ সেল আইনা দিছে। এবং তার সাকসেসের পেছনে হচ্ছে যা দেখেন ম্যাক্সিমাম রিজনই এই কিওয়ার্ড সিলেকশন। আচ্ছা আমরা এখান থেকে তাহলে পাইলাম কি, বাইফোল্ড ট্রাইফোল্ড দুইবার করে পাইলাম। তো এখানে আমরা একটু এটার প্রেসার দেই। ট্রাইফলটা হচ্ছে আমরা এইটা পাইতেছি, নট এইটা, সরি এটা পাচ্ছি না আমরা, এটা পাইছি। সেম ভাবে এটাতে আসি, পোস্ট কার্ড রাখি, ট্রাইফল্ট, 1 2 3 ব্রোশিওর ডিজাইন, কমন কিওয়ার্ড অলরেডি পেয়ে গেছি আমাদের গিগ খোলার জন্য। ট্রাইফল্ট, বাইফল্ট, লিফলেট। আচ্ছা মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে এই কিওয়ার্ডে যদি কাজ করতে চাই, সো ইন দ্যাট কেস এই কিওয়ার্ডেই সবগুলা গিগ ঘুরা ফিরা আগে পিছে কিওয়ার্ড দেওয়া, রাইট? না এটা হচ্ছে আমরা দেখতেছি যে মানে কোন কিওয়ার্ড গুলা বারবার ইউজ হইতেছে বা কোন কিওয়ার্ড গুলো আসলে বেশি সেল পাইতেছে, বুঝতে পারছি? আমরা সেই অনুযায়ী গিগকে একটু পুশ করলাম বা আমার কিওয়ার্ডকে পুশ করলাম। আচ্ছা এখন তো আমাদের একটা আইডিয়া হইলো যে আমাদের গিগ খুলতে গেলে এই কিওয়ার্ড গুলা মাস্ট বি রাখা উচিত। বাট আমরা এতক্ষণ ধরে কি জানলাম যে মাল্টিপল কিওয়ার্ড বেটার। যেমন আমি যদি বলি এই দুইটা গিগের মধ্যে কোন গিগটা বেটার, এইটা আর এটার মধ্যে, 1 আর 3 এর মধ্যে কোনটা বেটার? 1 বেটার। কেন 1 বেটার? কারণ মাল্টিপল কিওয়ার্ড, 3 যদি র‍্যাঙ্ক হারায় পুরাপুরি, মানে 3 যদি জাস্ট ট্রাইফোল্ড ব্রোশিওর ডিজাইন কিওয়ার্ড থেকে র‍্যাঙ্ক হারায় তখন কিন্তু তার আর কাজ থাকবে না, থাকবে? বাট 1 যদি হচ্ছে ফ্লায়ার ডিজাইন থেকে র‍্যাঙ্ক হারায়, স্টিল তার হাতে বাইফোল্ড ট্রাইফোল্ড আছে না, বা পোস্টার আছে না, বা লিফলেট আছে, কিন্তু সে কিন্তু একটা মানে বড় পরিমাণ অডিয়েন্স পাইতেছে। আবার সেম ভাবে 3 কিন্তু ওই পরিমাণ অডিয়েন্স পাইতেছে না। ধরেন একদিনে
ট্রাইফোল্ডে সে র্যাঙ্ক আছে, ট্রাইফোল্ডে 200 মানুষ সার্চ দিল ফাইবারে, বাট তার যে 8টা কিওয়ার্ড, তার 8টা কিওয়ার্ডে দেখা যায় 200 করে যদি হিসাব করি 1600 মানুষের সামনে সে যাচ্ছে না, এক নাম্বার যে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের এই যে কিওয়ার্ড গুলো আসলো, মানে কমন কিওয়ার্ড গুলো, আমাদের গিগ খুলতে গেলে কিন্তু এখন মাথায় রাখতে হইব যে এইখান থেকে কোনোটা কোনোটা মিলে আমাদের টাইটেল হইতে হইব। তার মানে এবার চিন্তা করেন, ব্রোশিওর সেকেন্ডটাতে আছে, এই ওয়ার্ডটা এটাতে আছে, তার মানে এটা কি আমাদের আর দরকার আছে? যেহেতু ফাইবার হচ্ছে কিওয়ার্ড মিক্সিং আপ করে, এটার কোনো দরকার আছে? এটার কিন্তু দরকার নাই। আচ্ছা, এবার দেখেন ট্রাইফল্ট, ট্রাইফল্ট, বাইফল্ট, এই জায়গায় যে ব্রোশিওর কথাগুলো আছে এগুলো আমার দরকার আছে? যেহেতু কিওয়ার্ড মিক্সিং আপ করতেছে তো আমি এগুলো ফালায় দিই। বাইফল্ট দরকার আছে? আচ্ছা, বাইফল্ট দরকার আছে, আমরা বুঝতেছি তাহলে আস্তে ধীরে। আচ্ছা, রাখলাম। ফ্লায়ার আছে, পোস্ট কার্ড, লিফলেট আমাদের ইচ্ছা, রাখলেও রাখতে পারি, না রাখলেও না রাখতে পারি। বিজনেসটা দরকার আছে, এখান থেকে ব্রোশিওরটা দরকার নাই। তার মানে আমাদের যে গিকটা হইব সেই গিকটা কিন্তু এই যে এখন আমাদের হাতে যে কয়টা কিওয়ার্ড আছে এই কয়টা কিওয়ার্ড দিয়েই খুলতে হইব। এর মধ্যে কমন একটা ব্যাপার আছে কি, ডিজাইন শব্দটা, রাইট? সবগুলোর সাথে ডিজাইন লাগাইতে হইব না, বা সবগুলোর সাথে ব্রোশিওর লাগাইতে হইব না? তাহলে আমি যখন মানে টাইটেলটা খুলতে চাইবো, আমাদের ভার্ব হিসেবে কি থাকবে? আই উইল ডু অর আই উইল ডিজাইন? ডিজাইন কেন হবে? কারণ যাতে ওই ডিজাইনটা প্রত্যেকটার সাথে একটা করে কিওয়ার্ড জেনারেট করতে পারে। বুঝতে পারছি কনসেপ্টটা? সেম ভাবে যখন ওয়েবসাইটের ক্ষেত্রে যাব, ওয়েবসাইটের ক্ষেত্রে কি হবে, ক্রিয়েট না ডিজাইন? না, স্পেসটা কোনো রকম ফ্যাক্ট করে না। ইভেন স্পেস, কমা, এগুলা কি কোনোটা ফ্যাক্ট করে? আমরা যে একটু আগে ব্লক সাইটের যে সার্চ দেওয়ার পর পাইলাম, বা আমরা যদি এইখানেই বললি, আমরা সার্চ দিছি কি লিখে, ট্রাইফোল্ড ব্রোশিওর, এখানে দেখেন তো ট্রাইফোল্ড ব্রোশিওর একসাথে আছে, প্রথম দুইটাই কিন্তু কমা আছে, ট্রাইফোল্ডের পর কমা আছে না, বাট স্টিল গট র্যাঙ্কড। তারপর আবার যদি এখানে আসি, ট্রাইফোল্ড ব্রোশিওর কমা আছে, এখানে যদি বলি ট্রাইফোল্ডের আশেপাশেও ব্রোশিওর নাই। বুঝলাম না, জাকারিয়া মামুন ভাই কি রাগ করে ইচ্ছা মতো কিবোর্ডে প্রেস করতেছেন? থাক, ঘুমায় পড়ছেন বোধহয় আপনি, বুঝছি ক্লাস করতে করতে কিবোর্ডের উপর ঘুমায় গেছেন। জাকারিয়া ভাই উঠা পড়েন। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, সো এইখানে আমাদের জাস্ট চিন্তা করতে হবে যে আমরা যে টাইটেলটা দিব। আচ্ছা, এবার কথা হলো আমরা গিগ খুললে র্যাঙ্ক করবে কিভাবে। এখানে কিছু টিপস নেন, সেটা হলো কি জানেন, আপনাদের যে পুরানো গিগটা আছে না, আজকে হচ্ছে ওই পুরানো গিগটার উপরে এবি টেস্টিং করবেন। আমরা কে কে এবি টেস্টিং জানি, হাত তুলি। এ আর বি এই দুইটা কি সেটা কে কে জানি? ডিজিটাল মার্কেটার একজনও নেই ক্লাসে? এই দুঃখ কই রাখবো যদি এবি টেস্টিং না জানেন। আমি দেখলাম ডিজিটাল মার্কেটার প্রায় 8-10 জন সিলেক্ট করলেন, তাও এবি টেস্টিং জানে না। আচ্ছা, এবি টেস্টিং মূলত হচ্ছে আমরা মূলত দুইটা যে কোনো জিনিসের দুইটা ভ্যারিয়েন্ট নেই, ওই দুইটা ভ্যারিয়েন্ট লঞ্চ করে দেখি, যেটা কাজ করে সেটার উপর বেস করে আমরা একটা ফাইনাল রেজাল্টে যাই, এ অর বি। বুঝতে পারছি? A/B টেস্টিং। আচ্ছা, এটা এখন আমরা কিভাবে করব? আমি জানি যারা আমরা পুরানো আছি বা এইখানে যারা আছি কয়েকজন আমার স্টুডেন্ট ছাড়া বাকি সবার গিগ আছে। যাদের গিগ নাই তাদের কিছু করার দরকার নেই, আমরা নেক্সট ক্লাসে যখন গিগ খুলবো একবারে এবি টেস্টিং করেই খুলবো, ঠিক আছে? আর যাদের অলরেডি আগে থেকে গিগ আছে, আমরা সবাই হচ্ছে গিগে
আজকের কাজ হবে শুধুমাত্র টাইটেল আপগ্রেড করা। টাইটেল আপগ্রেড করে দেখবো যে আমাদের ইমপ্রেশন বাড়ছে কিনা। সিঙ্গেল কিওয়ার্ড যাদের ছিল আমরা মাল্টিপল কিওয়ার্ডে মুভ করব এবং কিওয়ার্ড গুলা নিজে থেকে চুজ করব। এখন কথা হলো ভাইয়া গিগের তো টাইটেল চেঞ্জ করলে গিগ র্যাঙ্ক হারায় যায়, এটা সবচেয়ে বেশি শুনি না। আচ্ছা, গিগের টাইটেল চেঞ্জ করলে গিগের ইউআরএল চেঞ্জ হয় না, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমাদের কারোর ইউআরএলই কিন্তু মিল নাই। একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমার গিগের সাথেও আমার গিগের ইউআরএল এর মিল নেই। এইটা তেমন একটা মেজর ফ্যাক্ট না, বুঝতে পারছি? কারণ আমাদের হচ্ছে আমি প্রথম যেভাবে কিওয়ার্ড দিছিলাম পরে আমার কিওয়ার্ড আপগ্রেড করতে হয়েছিল না। যেমন আমি প্রথম দিছিলাম হচ্ছে প্রফেশনাল, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ব্লগ সাইট, ল্যান্ডিং পেজ। পরে চিন্তা করলাম প্রফেশনাল জিনিসটা তো আসলে মানে মানুষ কম ইউজ করে, প্রফেশনালটা থেকে মডার্ন ওয়েবসাইট জিনিসটা বেশি ইউজ করে মানুষ। আমি কিন্তু প্রফেশনাল থেকে মুভ করে মডার্নে চলে আসছি, ইভেন মডার্নের জন্য কিন্তু আমার সেল বাড়ছে। সো এইটা ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, যাদের গিগ নাই তারা এবি টেস্টিং করার কোনো রকম দরকার নাই, তারা আমার নেক্সট ক্লাসে গিগ খোলার পরে টেস্ট করেন। আচ্ছা, কেন আমি এবি টেস্টিং বলতেছি? ফাইনাল না, আমি হচ্ছে ধরেন 1-1.5 বছর ধরে বারবার বিভিন্ন ব্যাচের ক্লাস নিতেছি। আমি কিন্তু একটা কিওয়ার্ড দেখলে বুঝি যে আসলে এটা আমার সার্ভিসের জন্য ভালো সেল আনতে পারে, বাট আপনি কি বুঝেন? বা আপনি যখন প্রথম গিগটা খুলবেন তখন কিন্তু বুঝবেন, বা তখন কিন্তু এটার রেজাল্ট দেখে বলতে পারবেন যে সেকেন্ডটাতে আচ্ছা এটা দেয়া যায়, এটাতে ভালো সেল আসতে পারে। এই জন্য বললাম এবি টেস্টিং। আর আরেকটা হলো গিগ এডিট করলে র্যাঙ্ক চলে যায়। ভাই র্যাঙ্ক থাকলে তো কোর্সই করতেন না। তা আমি এভারেজলি ধরে নিছি কারো গিগেই র্যাঙ্ক নাই, বুঝতে পারছেন? এই জন্য বলছি যে সবাই গিগ এডিট করবেন। র্যাঙ্ক থাকলে কেউ কোর্স করতে আসতেন? তখন তো কাজ করে সময় পেতেন না। সো টেস্ট অন ইউর গিগস, প্রয়োজনে বারবার এডিট করেন। বাট একটা জিনিস মনে রাখবেন, একবার এডিট করার পরে 30 মিনিটের মধ্যে আর ওই গিগে হাত দিবে না, মিনিমাম 30 মিনিট, ম্যাক্সিমাম একদিন, মানে একদিন বেটার, বাট 30 মিনিটের মধ্যে ভুলেও হাত দিবে না, তাহলে কিন্তু ওই গিগ লুপে পড়া যাব। আচ্ছা, ফাইবার সাজেস্ট করে 60 ক্যারেক্টারের মধ্যে গিগ দিতে, বাট আপনি হচ্ছে আপনার গিগ মেইন যে কিওয়ার্ড গুলো আছে না, এগুলা 60 ক্যারেক্টারের মধ্যে 80টা ক্যারেক্টারই ফিল করেন, কারণ যত বেশি কিওয়ার্ড তত বেশি অডিয়েন্স। আচ্ছা, এবি টেস্টিং ওয়ার্ড বইলা তো আরো প্যাচে ফেলাই দিছি। আচ্ছা, সহজভাবে বুঝাই, সেটা হচ্ছে আপনাদের যাদের পুরানো গিগ আছে সেই গিগ গুলা যদি ফালায় রাখেন সেই গিগে তো কোনো ইমপ্রুভমেন্ট হইব না, রাইট? মানে ওইভাবে যদি ফালায় রাখেন, লাড়াচাড়া না দেন, ওই গিগে কোনো রকম ইমপ্রুভমেন্ট হইব না। বাট ওই গিগে যদি আপনি নতুন করে ফ্রেশলি আপনার সার্ভিস রিলেটেড আরো 4-5টা কিওয়ার্ড ঢুকে পাবলিশ করেন, ওই গিগটা কিন্তু র্যাঙ্কে চলে আসবে। ইয়াপ, যত বেশি কিওয়ার্ড তত বেশি অডিয়েন্সের সামনে যাওয়ার পসিবিলিটিস। যদিও অডিয়েন্সের সামনে যাওয়ার পসিবিলিটিস বাড়ে ইমপ্রেশনে, বাট ফাইবার কিন্তু আপনাকে অলওয়েজ ইমপ্রেশন দেয়। হ্যাঁ, ডিসক্রিপশন থেকে কিওয়ার্ড টানে। যেমন ডিসক্রিপশন থেকে কিওয়ার্ড টানে, এটার একটা সিম্পল জিনিস হচ্ছে থ্যাংকস, আর ইউ স্টিল থিংকিং, ডিসক্রিপশনে থাকে এরকম একটা কিওয়ার্ড দেয়া যায়। এই যে আর ইউ স্টিল থিংকিং, রাইট? এবার আমি একটু এই গিকটাতে যাই। এই গিকটার টাইটেলে আর ইউ স্টিল থিংকিং আসছে। দেখেন কত সিম্পলি আপনি চাইলে কিন্তু টেস্ট করতে পারেন যে ডেসক্রিপশন থেকে সার্চ রেজাল্ট টানে কিনা। এইটা কোথায় আছে দেখেন তো।
আমরা বুঝতে পারছি ডেসক্রিপশন ম্যাটার্স, কারণ কি যখন হচ্ছে কিওয়ার্ডের প্রায়োরিটি পায় না তখন কিওয়ার্ড কোথা থেকে টানে? সো আপনি যদি ধরেন আপনার যে সার্ভিস রিলেটেড কিওয়ার্ডটা ডিসক্রিপশনে ৩-৪ বার দেন, টাইটেলে দুইবার দেন, তারপর হচ্ছে ইমেজ এসইওতে দেন। ইমেজ এসইও যদিও এখন তেমন একটা ইফেক্টিভ না, মানুষ স্প্যামিং করতে করতে এটারে ব্লকই করে দিছে, এটা একসময় ইফেক্টিভ ছিল। তারপর আপনি প্যাকেজে দেন, মানে যেই জায়গায় দেয়া যায়, আপনার গিগটা প্রায়োরিটি পাইতেছে না, কারণ আপনার গিগে ওই কিওয়ার্ডটা বেশি। যেমন সিম্পলি একটা আইডিয়া দিই, ধরেন আপনার যে কিওয়ার্ডটা ফেসবুক কভার, মামুন কিন্তু আমার স্টুডেন্ট, খুব ভালো সেল করতেছে রিসেন্টলি। ওর দেখেন ওর গিগটার কনসেপ্টটাই বুঝেন, ফেসবুক কভার সেম কিন্তু আমার ফরম্যাট ফলো করছে, প্যাকেজে আছে। এবার দেখেন ওর ডেসক্রিপশনে এসেও দেখেন ফেসবুক কভার ঠিকই আছে। এবার বুঝতে পারছেন যে ওর গিগটা কেন সামনে আসছে, কারণ ওর গিগটা ওইভাবে ওয়েল অপটিমাইজড করছে। ওর যে টার্গেটিং কিওয়ার্ড গুলো আছে ও প্যাকেজে দেওয়ার চেষ্টা করছে, ও টাইটেলে দেওয়ার চেষ্টা করছে, ইমেজ এসইওতেও দিছে, আবার ডেসক্রিপশনেও দিছে, আবার নিচে যদি যা ট্যাগে দেখতেন সেখানেও কিওয়ার্ড আছে। সো আজকে যারা গিগে এবি টেস্টিং করবেন, কিওয়ার্ড গুলা এই জায়গায় পুশ করবেন, তারপর ইনশাল্লাহ র্যাঙ্কে আসলে তো অর্ডার টর্ডার পাইবেন, পাওয়ার পর একটু নিজের প্রমোশন করি, তারপর ক্লাস শেষ করি। আচ্ছা, আরেকটু ব্যাপার আছে, সেটা হচ্ছে কিছু ইলিগেল আইডিয়া দিব। ইলিগেল শুনে সবার মন খুশি খুশি হয়ে গেছে, যে এই তো বোধহয় ভাইয়া কোনো ইলিগেল টিপস দিবে যেটা দিয়ে নিশ্চিত সেল আসবে। ভাইয়া কিওয়ার্ডস ওইটাই তো বললাম যে কিছু ইলিগেল টিপস দিব। আমি হচ্ছে সবাইকে একটু মানে অখুশি করার টিপস দেই, শুধু শুধু বেশি কম্পিটিটিভ কিওয়ার্ড না নিয়ে। আমরা যারা ডিজিটাল মার্কেটিং আছি বা ডিজিটাল মার্কেটার, আমরা সবচেয়ে বেশি একটা কথা শুনি না, যে নতুন অবস্থা হচ্ছে লেস কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করার, যেগুলার সার্চ রেজাল্ট ফাইবারে ১০০ কি ২০০, এরকম শুনছি কেউ ডিজিটাল মার্কেটার যারা, যে নতুন অবস্থায় যখন আমরা ব্লগ সাইট বা একটা অ্যাফিলিয়েট সাইট বানাবো, আমরা সবসময় কি নিয়ে কাজ করব বা কেমন কিওয়ার্ড খুঁজে বের করব যেগুলোর সার্চ রেজাল্ট ১০০ বা ২০০ এসইওতে। সেম ফর ফাইবার। যত লেস কম্পিটিটিভ সার্ভিস খুঁজে বের করা যায়, লাইক হচ্ছে নিশ সাইটের মতো আর কি এখানে ব্যাপারটা। আপনি যত বেশি লেস কম্পিটিটিভ কিওয়ার্ড বের করতে পারবেন, যেমন আমি যদি বলি আমার ফাইবারে গ্রো করার সবচেয়ে বড় সিক্রেট কি জানেন? আমি আমার এসইও নলেজ পুরোপুরি ফাইবারে ইউজ করছি। আমার যে ব্যানারের গিগটা ছিল আমি যখন শুরু করি, তখন সেটার মাত্র গিগ ছিল, মানে টোটাল কিওয়ার্ড ছিল আমার ৯টা আমার ব্যানারের গিগে। আমি টেস্ট করে দেখছি বারবার, টেস্ট বলতে কি ওই যে আমি আপনাদের যেভাবে দেখাইলাম না, যে আর ইউ স্টিল থিঙ্কিং দিয়ে দেখলাম যে ডেসক্রিপশন থেকে কিওয়ার্ড মানে পুল করতেছে কিনা। আমি কিন্তু আমার বেলায় ওরকম দেখছি। তারপর আমি আবার দেখছি যে প্রফেশনাল ব্লগ মানে এইভাবে কিওয়ার্ড পুল করতেছে কিনা। মানে আমি তো মূলত এসইওর কোর্স করছিলাম আমার ড্রপ শিপিং এর জন্য। তো ওই জিনিসটা আমি ফাইবারে ট্রাই করে যখন ব্যানারের গিগটা খুললাম ৯টা কিওয়ার্ড দিয়ে, সবগুলাই লেস কম্পিটিটিভ, জাস্ট ট্রাই করার জন্য যে আসলেই কি এটা সেল জেনারেট করতে পারবে কিনা। এবং ওই গিগটার রেসপন্স এমনও হয়েছে যে একদিনে ১৫, ২০টা, ৩০টা অর্ডারের প্যারা নিয়া লাস্টে আমি ব্যানার ডিজাইনিং এ বাদ দিয়ে দিছি, যে ভাই তুই এবার থাম, আমি একটু অন্যদিকে মুভ করি, কারণ আসলেই প্যারা ভাই গ্রাফিক ডিজাইনের কাজ। ওকে, এখানে যেটা ছিল ইলিগেল টিপস সেটা হচ্ছে একটু লেস কম্পিটিটিভ কিওয়ার্ডের দিকে মুভ করেন, বুঝতে পারছেন? কারণ নতুন অবস্থায় যদি চিন্তা করেন বড় ভাইদের সাথে টক্কর দিবেন, এবং পরে আবার এটা ব্যাক করতে পারবেন, কিন্তু পরে আরেকটা গিগ খুলবেন যেটা হচ্ছে হাই কম্পিটিটিভ, এবং আপনার যে লেস কম্পিটিটিভ গিগের থেকে নকগুলো আসবে সেগুলোকে হাই কম্পিটিটিভ গিগে কাস্টম অফার দিয়ে পাঠান। যখন আপনি হাই কম্পিটিটিভ গিগে অর্ডার কমপ্লিট করবেন ইমপ্রেশন পাবেন না?
হাই কম্পিটিটিভ যে কিওয়ার্ডটা আছে বা গিকটা আছে, তখন কিন্তু আস্তে আস্তে ওই গিকটাও র্যাঙ্ক করবে, যেটা হচ্ছে যেমন আমার গিকটা কিন্তু মাঝে মাঝে ওয়ার্ডপ্রেস, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে র্যাঙ্ক করে। কিভাবে র্যাঙ্ক করে? কারণ ওই যে ওইটাতে কাজ পাইতে পাইতে ওইটা র্যাঙ্ক করে ফেলে। আমি কিন্তু সেম মানে স্ট্র্যাটেজিটা ফলো করছি। এটাই তো বললাম যে আমার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের গিকটা কিন্তু র্যাঙ্ক করছে কিভাবে? আমি মূলত ওই যে লেস কম্পিটিটিভ যে কিওয়ার্ডের গিকটা ছিল ওইটা দিয়ে কাজ জেনারেট করছি, করে করে ওয়ার্ডপ্রেসের গিগে নিছি, এবং সেটা যখন র্যাঙ্ক করছে ওভারঅল হচ্ছে আমার সেল বাইরে গেছে। ওয়ার্ডপ্রেস নিশ নিয়েও তো আলোচনা করছি অলরেডি। ওয়ার্ডপ্রেসের নিশের অভাব নাই। সো হোপসো আমরা নেক্সট ক্লাসের আগে এবি টেস্টিং করতে পারবো সবাই। আর নতুন যারা আছি আমরা হচ্ছে সবাই সবার গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ করি। হ্যাঁ, অর্ডার লিমিট আমি ইউজ করি, কিন্তু লাভ কি, ওই তো প্রত্যেক দিন প্যারাই নিতে হয়। মানে আসলে কি তখন ইনকাম আসা শুরু করলে এই জিনিসটা প্যারা নিতেই হয়। অলরেডি সিক্রেট বলছি ভাই, সিক্রেটটা হচ্ছে লং টার্ম, এই জন্য আপনি ধরতে পারেন নাই। পুরা ক্লাস জুড়ে কিন্তু একটা আমার কাছে এটা একটা ফাইবার হ্যাক, হুইচ আই অলওয়েজ ইউজ বাই আমার স্টুডেন্ট ইউজ করে। হ্যাঁ, আপনাদের কাছে যেমন আজকের ক্লাস, ওয়াজ ইট ইনফরমেটিভ ফর ইউ? পুরাটা রিভিউ করার মতো আমি কিছুই দেখতেছি না, কি বলবো এখন। দেন ট্রাই ইট, ট্রাই করে নেক্সট ক্লাসের আগে রেজাল্ট দিন। ও আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি জানি যে এটা ট্রাই করতে যে অনেকে অর্ডার টর্ডার পাইবেন। যদি কারো মনে হয় যে আপনার যে এক্সপিরিয়েন্স সাকসেস স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চান, সো ইউ গাইস ক্যান পোস্ট ইট অন আইডিয়া সিমাইন স্টুডেন্টস কমিউনিটি অ্যান্ড আই উড বি গ্রেটফুল ফর দ্যাট। আর না করলেও সমস্যা নেই, প্যারা নেই, জাস্ট চিল। ওকে, সো নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হইতেছে। আচ্ছা, সবাইকে একটু রিক্যাপ দিয়ে দিই। অনেকে বলতেছে যে ভাই রিক্যাপ দেওয়ার জন্য, ঠিক আছে একটা রিক্যাপ দিয়ে দিই। আজকের ক্লাসের ওভারঅল যে টপিকটা ছিল, আমাদের ফাইবার কিওয়ার্ড হচ্ছে সিলেক্ট করতে হবে নিজেদের গিগের জন্য। এখানে আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করছি। প্রথম পয়েন্ট ছিল আমাদের প্রোফাইল অর্গানাইজ করা নিয়ে, আমাদের প্রোফাইলটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত। তারপর প্রোফাইলের মধ্যে হচ্ছে আপনার কোর্সের যে ব্যাজ সেটা কতটা ইফেক্টিভ। কিছু কোয়েশ্চেন আছে, আজকে 12টা বেজে গেছে, নেক্সট ক্লাসে কোয়েশ্চেন নিই। আচ্ছা, কোয়েশ্চেন করে ফেলেন, সমস্যা নেই। গিগ নিয়ে আলোচনা করছিলাম, কিওয়ার্ড নিয়ে, কিওয়ার্ডের মধ্যে হচ্ছে লেস, হাউ টু ফাইন্ড লেস কম্পিটিটিভ কিওয়ার্ড, এমনি স্প্যামিং করে না, আমি বলতেছি কি লেস কম্পিটিটিভ কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি যে এই যে ডকে যে কিওয়ার্ড গুলা পাইতেছে না, এর মধ্যে দেখবেন যে ইউনিক কিওয়ার্ড গুলা কি কি। যেমন এখানে লিফলেটটা কি ইউনিক ছিল না খুব কম গিগে? তখন আবার আপনি লিফলেট লিখে সার্চ দিবেন এবং ওইখানে দেখবেন যে আবার ইউনিক দুই একটা কিওয়ার্ড পাইবেন। ওই দুই একটা ইউনিক কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর দেখবেন যে কতগুলা পরিমাণ গিগ আছে এবং এইগুলাতে কি পরিমাণ কাজ আছে। বুঝতে পারছি? এইভাবে দেখবেন যে দুই তিনটা কিওয়ার্ড পেয়ে যাবেন যেগুলো খুবই লেস কম্পিটিটিভ বাট কাজ আসতেছে। আচ্ছা, একটা র্যাঙ্কড গিগের অর্ডার যদি ডিসর্যাঙ্কড গিগে কাজ নেওয়া হয়, কনভার্সন না হয়,
টাইটেল কি এডিট করা ঠিক হবে? সিঙ্গেল ইউজ করা হয়েছে। অবভিয়াসলি গিগের টাইটেলটা এডিট করা ঠিক হবে। যে ৩-৪০০ পাইতেছেন তারপর দেখবেন যে ইমপ্রেশন বেড়ে যাবে। বাট ভাই ওইরকম করলে দেখা যায় ১-২টা অ্যাকাউন্টে ম্যাক্সিমাম কাজগুলা ওই তো বললাম এটা হচ্ছে ওই যে আপনি যখন মাল্টিপল কিওয়ার্ডে র‍্যাঙ্কড হবে তখন এটা আস্তে, আস্তে ওই যে বললেন না ১-২টা অ্যাকাউন্টে কাজ পায়। নেক্সট এ আপনি ওই ১-২টা অ্যাকাউন্টে চলে যাবেন আস্তে, আস্তে। আরো তো ব্যাপার আছে যখন অটোমেটিক ডিরেক্ট অর্ডার না আসবে আমাদের তো ট্রাস্টওয়ার্দি ব্যাপার-স্যাপার আছে। আচ্ছা আপনারটা হচ্ছে ল্যান্ডিং পেজ কিওয়ার্ডে বেস্ট সেলার ওই যে ফিল্টারেশনে আছে। বাট ওই ফিল্টারেশনে যেটা আছে আপনি যদি টাচ না করতে চান আপনি অন্য একটা গিগ দিয়ে টেস্টিং করতে পারেন। আচ্ছা এবি টেস্টিংটা কনফিউজ করতেছেন কেন? আমি বলছি যে আপনার যেসব গিগ কোন রকম র‍্যাংকে নাই। বুঝতে পারছি। যেসব গিগ কোন রকম র‍্যাংকে নাই। সেসব গিগে আপনি যে আজকে কিওয়ার্ড রিসার্চ শিখলেন, সেইখান থেকে আপনার নিজের মতো করে কিওয়ার্ড চুজ করেন। করে তারপর হচ্ছে সেটা কিওয়ার্ড গুলা পুশ করেন। মাল্টিপল কিওয়ার্ডের বেনিফিট তো বুঝছি। তারপরও যদি স্টিল আপনি সিঙ্গেল কিওয়ার্ডে থাকতে চান, আমার তো ভাই কোনো সমস্যা নেই। কারণ আমার কাজ হইলো ক্লাসে আপনার সাথে নলেজ শেয়ার করা। বাট দিন শেষে সেটা আপনি ইউজ করবেন না ফ্লাশ করবেন এটা তো আপনার ব্যাপার। সো এখানে আমি কিভাবে বলবো যে ভাই আমার এই গিগটা কি এডিট করা উচিত অর নট? ভাই আমার পজিটিভ রেটিং গিগ ভিডিওর ইম্পর্টেন্স কেমন? গিগ ভিডিওর ইম্পর্টেন্স খুবই কম। আমরা গিগ খোলার দিন এ ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। শুধুমাত্র একটা গিগ রাখলে কোনো প্রবলেম? অবশ্যই প্রবলেম কারণ নতুন আচ্ছা অনেকে হচ্ছে আমাকে বলেন মানে ক্লাস শেষেও বলেন যে ভাই আমার কি একটা গিগ খোলা উচিত না মাল্টিপল গিগ খোলা উচিত? অ্যাকচুয়ালি আপনার হচ্ছে এখন টেস্টিং এর সময়। জি পৃথিবীতে কোনো বিজনেস দেখছেন টেস্টিং ছাড়া উইঠা গেছে? বা ফার্স্ট টেস্টিং এ লাইগা গেছে? সো আপনার শুরুর অবস্থায় ৭ টা গিগে কিন্তু আপনি জানেন না যে আপনার কোন গিগটা ভালো হইব। হ্যাঁ, ল্যান্ডার পুশ করতে পারেন, তারপর হচ্ছে সেলস পেজ পুশ করতে পারেন। শুধু যদি এই ডিজিটাল মার্কেটিং এর জন্য ওই ল্যান্ডিং পেজ টাইপের কাজগুলো করতে চান। আমি জাস্ট আপনাদের স্প্যামিং দেখতে আমি এখন নিজে পড়তে পারতেছি না তার আগে মেসেজ চলে যাইতেছে। ওকে আজকের মতো এখানে সবকিছু এখন শেষ করা উচিত। আচ্ছা গিগ ডিলিট করা বেটার না পজ করা বেটার? আমার মতে গিগ পজ করা বেটার। ভাইরে ভাই আমি পালায় যেতেছি না। জাস্ট স্প্যাম করা বন্ধ করেন। ফাইবার বলে টাইটেল ছোট করলে অর্ডার বেশি আসে। এটা কি? পুরা ক্লাস শেষে এই কথা বললেন? আচ্ছা বলেন তো টাইটেল ছোট বেটার না বড় বেটার? তো পুরা ক্লাসই কি করেন নাই? আপনি এখন ক্লাস পুরাপুরি শেষ। আমি এখন বের হয়ে যাবো। এখন বলেন যে ফাইবার বলে টাইটেল আচ্ছা ফাইবার কেন বলে টাইটেল ছোট বেশি দরকার? এটা একটু আমরা একটু বুঝি। কোন সার্চ দেওয়া পেজ আছে? আচ্ছা এখানে দেখেন কোন পর্যন্ত আছে থিংক অফ না? এবার ডিটেইলসে যাই। তো থিংক অফ পর্যন্তই আছে বিজনেস কার্ড। আচ্ছা এখন তো ফাইবার এই যে এটা দিয়ে বুঝান যাবো। আচ্ছা ফাইবার কেন বলে যে টাইটেল ছোট বেটার? এখানে দেখেন অফ এর পরে বাকিটুকু পড়তে পারতেছেন অফ দ্য সিন। গিগ খোলার সময় আমরা আপগ্রেড এসইও ব্যাপারটা দেখব। এই জন্য মূলত ফাইবার বলে যে আপনার যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আপনি ৬০ লেটারের মধ্যে রাখেন। বুঝতে পারছেন কনসেপ্টটা? কারণ আপনি যদি ৮০টা ইউজ করেন ইন দ্যাট কেস আপনার হচ্ছে ২-১টা ওয়ার্ড দেখা যাইব না।
যেটা আমি হচ্ছে মূলত গিগ খোলার সময় বলি যে আমাদের যে অপ্রয়োজনীয় কিওয়ার্ড গুলো আছে, যেমন আমার গিগে অপ্রয়োজনীয় কি? আমার গিগে হচ্ছে অপ্রয়োজনীয় ল্যান্ডার, যেটা ক্লায়েন্ট না পড়লেও চলে। তা আমি কিন্তু সেটা লাস্টে ফালায় রাখছি, বাট স্টিল ল্যান্ডার দিয়ে যদি র্যাঙ্ক করে আমি কাজ পাবো। কনসেপ্টটা কি বুঝতে পারছি? আচ্ছা, গিগের ক্ষেত্রে এভারেজ সেলিং প্রাইস হিউজ কাজ করে। ওকে, সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হইব। কারণ ইউ গাইজ আর অলমোস্ট ডুইং স্প্যামিং অ্যান্ড টেস্ট ইট অন ইউর গিগ। আর এবি টেস্টিং আবারও ক্লিয়ার করে দেই, জাস্ট হচ্ছে আপনার যেসব অপ্রয়োজনীয় গিগ আছে যেগুলো কোনো রকম মানে র্যাঙ্কে নাই, ওইগুলো হচ্ছে এডিট করেন, এডিট করে নতুনভাবে কিওয়ার্ড দেন, এবং নেক্সট ক্লাসে হচ্ছে ইমপ্রেশন চেক করেন যে ওই গিগগুলোর পারফরমেন্স কেমন হইতেছে, নক কেমন আসতেছে। টেস্ট ইট অন ইউর ওন রিস্ক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ড্রপ শিপিং সম্পর্কে কিছু বললাম, শেষ।